শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে আমি প্রভাষক তানজিনা আফরোজ তোমাদের সাথে আলোচনা করছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটি বোর্ড কোয়েশ্চেন আলোচনা করব। কুমিল্লা বোর্ড 2019। কুমিল্লা বোর্ড 2019। চলো প্রশ্ন একটু জেনে নিই। কুমিল্লা বোর্ড 2019-এ কী বলেছে দেখো। কুমিল্লা বোর্ড 2019, 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব ঘনত্ব। একটা ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে হচ্ছে 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব। বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল করা হলো। ঠিক আছে, বস্তুটিকে একটি যন্ত্রের মাধ্যমে কি করা হয়েছে, যন্ত্রের মাধ্যমে 0.9 সি বেগে গতিশীল করা হলো। এখন কোশ্চেন কি বলেছে, ক নম্বরে বলেছে কাল দীর্ঘায়ন কাকে বলে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলে বিভব কি শূন্য হয়। গ নম্বরে বলেছে গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এবং ঘ নম্বরে বলেছে গতিশীল বস্তুর ঘনত্ব কী পরিমাণ বাড়বে বা কমবে গাণিতিকভাবে যাচাই করো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কাল দীর্ঘায়ন কাকে বলে। প্রশ্নটির ক নম্বর হচ্ছে কাল দীর্ঘায়ন কাকে বলে। কাল দীর্ঘায়ন তোমাদের সংজ্ঞাটা তোমাদের বইয়ে আছে, আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হবে। এই ঘটনাকে কি বলা হয়, কাল দীর্ঘায়ন বলে। এই ঘটনাকে কি বলে, কাল দীর্ঘায়ন বলে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে খ নম্বর, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলে বিভব কি শূন্য হয়। আমরা কোয়েশ্চেনটা একটু আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলে বিভব কি শূন্য হয়। তাহলে আমরা এটা কিভাবে বলবো তোমাদের সাথে। আমরা জানি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর প্রাবল্য ওই বিন্দুর দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তন হারের সমানুপাতিক। প্রাবল্য দূরত্বের সাপেক্ষে, দূরত্বটা বিবেচনা আনতে হবে, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে, পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই, তড়িৎ বিভব ভি হলে, আমরা যদি ধরি তড়িৎ প্রাবল্য যদি আমরা ই ধরি এবং তড়িৎ বিভব যদি ভি ধরি, তাহলে কি তড়িৎ প্রাবল্যটা কি হবে, তড়িৎ প্রাবল্যটা হবে ই ইজ ইকুয়াল মাইনাস ডিভি ডিটি। এতক্ষণ তোমাদেরকে বলেছি যে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তন হারের সমানুপাতিক হচ্ছে তড়িৎ কি প্রাবল্য। অর্থাৎ তড়িৎ প্রাবল্য শূন্য হলে, যদি প্রাবল্য শূন্য হয় তড়িৎ বিভব শূন্য নাও হতে পারে। তড়িৎ প্রাবল্য শূন্য হলে কিন্তু তড়িৎ বিভবটা শূন্য নাও হতে পারে। এখন আসা যাক গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য। গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে, মানে এল এর মানটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে এটা সমাধান করেছি। দেখো কিভাবে এটা সমাধান করেছে। দেখো ধরি গতিশীল অবস্থায় ধাতব বস্তুর দৈর্ঘ্য এল, ক্যাপিটাল এল। উদ্দীপক হতে বস্তুর দৈর্ঘ্য, এখানে কোশ্চেনে দেওয়া আছে আদি দৈর্ঘ্য দেওয়া আছে
এল নট ইকুয়াল 1 মিটার। তোমরা প্রশ্নটা পড়লে দেখতে পারবে। ব্যাগ ভি ইকুয়াল 0.9 সি। এখন আমাদেরকে কি বলেছে, বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য বা এল, আমাদেরকে এলটা নির্ণয় করতে বলেছে। গতিশীল অবস্থার দৈর্ঘ্য এলটা আমাদেরকে কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। আমরা জানি ক্যাপিটাল এল ইকুয়াল এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি। তাহলে এল নটের মান হচ্ছে 1 মিটার, আর ভি এর মান 0.9 সি, আর সি। ঠিক আছে, আমরা এটা একটা একসাথে এটা ব্র্যাকেটের মধ্যে এটা নিয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করে এখানে সি ক্যান্সেল হয়ে গেল, সি ক্যান্সেল হয়ে গেলে এটিকে বর্গ করলে 0.81 বের হয়, 0.81 বের হয়। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত, 0.436। আমরা এর মান কত পেয়েছি, 0.436 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং গতিশীল অবস্থায় ধাতব বস্তুটির দৈর্ঘ্য 0.436 মিটার। আচ্ছা, এখন ঘ নম্বরে আসা যাক। ঘ নম্বরে কি বলেছে, গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে গাণিতিকভাবে যাচাই করো। ঘনত্বের কথা এসেছে এখানে, ঘনত্ব। গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে গাণিতিকভাবে যাচাই করো। এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে ঘনত্ব, প্রশ্নটা আবার একটু পড়ি দেখো। 1 মিটার একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে 1. এটা ঘনত্বের মানটা, ঠিক আছে, ঘনত্বের মানটা 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব দেওয়া আছে। একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল করা হলো। এখন আমি এটা তোমাদের সাথে এটা বলছে গতিশীল অবস্থা বস্তুটির ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে। গতিশীল অবস্থায় বস্তুর ঘনত্বটা আমাদেরকে যাচাই করতে বলেছে। দেখো আমি তোমাদের সাথে এটা সমাধান করেছি তোমাদের জন্য। উদ্দীপক অনুসারে বস্তুর বেগ ভি ইকুয়াল 0.9 সি। তারপরে ধরি বস্তুর, যেহেতু আমাদের এটা ঘনত্বটা প্রথমে আমাদের বের করতে হবে, তাহলে আমাদের আদি ঘনত্বটা দেওয়া আছে, আমাদের শেষ ঘনত্বটা আমাদেরকে বের করতে হবে। ঘনত্ব বের করতে হলে আমাদের ভরের এম এর মান বের করতে হবে। এম এবং এম নটের মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। যেহেতু আমরা ঘনত্বের সূত্র অনুসারে আমরা কি জানি, রো ইকুয়াল এম বাই ভি। ঘনত্বের সূত্র অনুসারে আমরা কি জানি শিক্ষার্থীরা, ঘনত্বের সূত্র অনুসারে আমরা লিখে জানি রো ইকুয়াল এম বাই ভি। সেহেতু আমাদের কি এম এর মানটা আমাদেরকে কি বের করতে হবে, এম এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমাদের কি ভি এর মানটা কি জানা আছে, ভি এর মান আয়তনটা আমাদেরকে জানা নাই। এই দুটোটার মান আমাদেরকে জানা, আমাদেরকে টেকনিক্যালি এই দুটোটার মানটা আমাদের কি করতে হবে, প্রথমে বের করতে হবে। তাহলে আমরা কি রো এর মানটা কি করব, বের করতে পারবো। আচ্ছা, আমাদের ভি এর মান দেওয়া আছে, ভি এর মানটা তো দেওয়া আছে আমাদেরকে, কিন্তু ভি নটের মানটা দেওয়া নাই, ভি নটের মানটা দেওয়া নাই। ঠিক আছে, আমাদেরকে ভি নটের মানটা কি বের করতে হবে, আমাদেরকে ভি নটের মানটা কি বের করতে হবে। তাহলে যেহেতু রো নটের মানটা দেওয়া আছে, সেহেতু আমাদের কি করতে হবে, ভি নটের মানটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো আদি দৈর্ঘ্য এল ইকুয়াল 1 মিটার, গ হতে চলমান দৈর্ঘ্য এল ইকুয়াল, আমরা গ হতে চলমান দৈর্ঘ্যটার মান বের করেছি। মনে করি বস্তুর প্রস্থ এক্স, উচ্চতা ওয়াই এবং দৈর্ঘ্য যদি জেড অক্ষ বরাবর হয়, তাহলে আদি আয়তন বি নট ইকুয়াল 1 × x × y। যেহেতু এল এর মানটা কত, দৈর্ঘ্য উচ্চতার মান হচ্ছে, দৈর্ঘ্যের মানটা হচ্ছে 1, সেহেতু এক্স ওয়াই মিটার কিউব। ভি নটের মান আদি আয়তন, আমরা ভি নটের মানটা এভাবে বের করেছি। এখন পরিবর্তিত আয়তন হচ্ছে আমরা কত পেয়েছি, পরিবর্তিত আয়তনটা ভি এর মানটা আমাদেরকে বের করতে হবে। ভি এর মানটা আমরা দেখো, আমরা পরিবর্তিত দৈর্ঘ্যটা পেয়েছি 0.436। তাহলে এটা লিখবো আমরা এক্স ওয়াই, আমরা এক্স এর মানও জানি না, ওয়াই এর মানও জানি না। তাহলে দেখো 0.436 এক্স ওয়াই মিটার কিউব। তাহলে এক্স ওয়াই মিটার কিউব হচ্ছে ভি নট, এক্স ওয়াই মিটার কিউবের মানটা হচ্ছে কি ভি নট। তাহলে 0.436 ভি নট, আমরা এখানে ভি নটের মানটা বসালাম 0.436 মিটার। এটা হচ্ছে পরিবর্তিত
আয়তন, পরিবর্তিত আয়তন। তাহলে দেখো এরপরে কি হয়, এরপরে দেখো আমরা এখন ভরের সূত্রে চলে আসছে। m equal m naught divided by root over 1 minus b square divided by c square। m is m naught root over b এর মানটা আমরা পেয়েছি 0.9cc। তাহলে আমরা কত পেয়েছি এটাকে ক্যালকুলেশন করে 0.9c, এখানে cc ক্যান্সেল হয়ে গেল। তারপরে দেখো m naught root over 1 minus 0.8, এটাকে বর্গ করে পেয়েছি এটা। তাহলে m naught এটাকে ক্যালকুলেশন করে 0.43, 1 থেকে এটা বিয়োগ করেছে আবার বর্গমূল করেছে। তাহলে m equal m naught 0.43, আমরা m এর মানটা বের করলাম এটা। এখন আদি ঘনত্বের সূত্র আসো। আদি ঘনত্ব রো ইকুয়াল m naught ডিভাইড বাই v naught, এটা হচ্ছে আদি ঘনত্বের সূত্র। পরবর্তী ঘনত্ব m বাই v। তাহলে m এর মানটা কত পেয়েছি, m naught ডিভাইড বাই 436, m naught ডিভাইড বাই 0.436, আবার b এর মানটা পেয়েছি 0.436 v naught। তাহলে m naught ডিভাইড বাই v naughটাকে এক পাশে নিয়ে আসলাম, এটাকে উপর নিচে হলে এটা স্কোয়ার হয়ে যাবে একসাথে 0.436, এই যে দুইটা নিচে চলে গেছে, দুইটা কারণে স্কোয়ার হয়েছে। তাহলে দেখো রো ইকুয়াল, এই যে এইখানে কি দেখো m naught ডিভাইড বাই v naught ইকুয়াল আমরা কত রো নট না, সেজন্য আমরা দেখো এটাকে এখানে রো নট ইন্টু 5.26 কোত্থেকে এসেছে এটা ক্যালকুলেশন করে, যে এই মানটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে 5.26 এসেছে। তাহলে রো নোটের মান আমরা কী পেয়েছি, বইয়ে দেওয়া আছে প্রশ্নে রো নোটের মান 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব 5.26। তাহলে এটার সাথে এটা গুণ করে আমরা পেয়েছি 94.68 × 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রো নোটের মান হচ্ছে 1.8 আর রো এর মান হচ্ছে 94, অনেক বেশি। তাহলে রো ইজ গ্রেটার দেন স্বাভাবিকভাবে রো নট। তাহলে চেঞ্জেবল যেটা ঘনত্বটা যে চেঞ্জ হয়েছে, রো থেকে রো নট বাই বিয়োগ দিলে পরিবর্তিত ঘনত্বটা আমরা পেয়ে যাব। এটা থেকে বড় থেকে ছোট বিয়োগ দিলে পরিবর্তিত ঘনত্ব পেয়েছি এটা। অতএব গতিশীল বস্তুর ঘনত্ব 76.68 × 10⁻³ কেজি পার মিটার কিউব বাড়বে। এটা হচ্ছে এই বোর্ডের সমাধান। তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের আরও কয়েকটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।